সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেগন্যান্সি পিরিয়ডে আমাদের এই অজানা একটি ভুলের কারণে প্রসব পরবর্তী সময়ে অথবা ডেলিভারির পরে মারাত্মক জটিলতা তৈরি হয়। তো বলছি এখন সেটা কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব প্রেগন্যান্সি পিরিয়ডে অজানা এই একটি ভুলের জন্য আমাদেরকে পরবর্তীতে মারাত্মক মাসুল গুনতে হয় বা বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। এখন আমরা জেনে নেব সেটা কি। দেখুন, প্রেগন্যান্সি প্রতিটা মেয়ের জন্য একটা আশা, একটা আকাঙ্ক্ষা। কথাই আছে যে নারীর পূর্ণতা মাতৃত্বে। গর্ভকালীন সময়ে প্রতিটা মুহূর্তই একটা মায়ের জন্য এক একটা স্বপ্নের মতো। অনাগত সন্তানকে নিয়ে মা কতই না স্বপ্ন বোনেন, স্বপ্ন দেখেন। আর বাচ্চা যত বড় হতে থাকে ততই কিন্তু তার ওজনটা বাড়তে থাকে। বিশেষ করে সপ্তম, অষ্টম, নবম মাসের দিকে বাচ্চাদের ওজন কিন্তু দ্রুত গতিতে বাড়ে এবং কিছু কিছু বাচ্চা 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি বা 4 কেজিও এরকম ওয়েটেরও বাচ্চা হয়। তো এই ওজনটা বা এই ওয়েটটা বাচ্চার সম্পূর্ণ কে বহন করেন? মা বহন করেন। তো মায়ের শরীরের মেরুদণ্ডের ওপরে এই চাপটা অনেক বেশি পড়ে। এছাড়া প্রেগন্যান্সি পিরিয়ডে মা তো বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, হাঁটাচলা করেন, টুকটাক অনেক কিছুই ওজন করতে হয়, ভার নিতে হয়। এছাড়া অনেকে ছোট বাচ্চা থাকে যাদেরকে কোলে নিতে হয়, ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমেও কিন্তু ওই মেরুদণ্ডটার ওপরেই চাপ পড়ছে। তাহলে বুঝুন যে একটা চিকন একটা রেখা বা একটা মেরুদণ্ড যেটার উপরে কতখানি প্রেশার পড়ছে, কতখানি চাপ আমরা দিচ্ছি, প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্নভাবে কতখানি চাপ পড়ছে এই মেরুদণ্ডটার উপরে। তাহলে এই মেরুদণ্ডটা এত চাপ নিচ্ছে, এর একটা বাড়তি যত্ন প্রয়োজন। যতই আপনি ক্যালসিয়াম ওষুধ খান, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান না কেন, তারপরেও কিন্তু একটা বাড়তি যত্ন আপনাকে নিতেই হবে। যদি আপনি মেরুদণ্ডটার বাড়তি যত্নটা না নেন তাহলে পরবর্তী সময়ে, প্রসব পরবর্তী সময়ে, ডেলিভারির পরে বা আপনার যত সময় বয়স আগাবে ততই দেখবেন যে কোমরের বিভিন্ন সমস্যা বেড়ে যাবে। স্পেশালি মেয়েদের এই সমস্যাগুলো বেশি বাড়ে, কারণ তারা ওই যে বাচ্চা কনসিভ করার পরে বাচ্চাকে গর্ভে ধারণ করে, বাচ্চা বড় হয়, তাদের কোমরের উপরে একটা চাপ পড়ে, সেজন্যই মেয়েদের এই কোমরের সমস্যাগুলো বেশি হয়। মেরুদণ্ডে ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এছাড়া ক্যালসিয়ামের অভাব ইত্যাদি বিভিন্ন কত কত জটিলতাই না দেখা যায়। এবং অনেকের দেখা যায় যে এই জটিলতাগুলো বাড়তে 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 এমন কঠিন অবস্থায় চলে যায় যেগুলো রেস্কিউর করার আর কোনো জায়গাই থাকে না। তো সেজন্য আসলে প্রথম থেকে আপনার সচেতন হতে হবে। প্রেগন্যান্সি পিরিয়ড থেকে এই সচেতনতা আপনাকে গ্রহণ করতে হবে। কেননা নর্মালি প্রেগনেন্ট হওয়ার আগে যেটা হয় যে আপনি হালকা পাতলা কাজের মাধ্যমে কোমরের চাপটা দিয়ে থাকেন, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডের মতো সরাসরি পড়ে না, যেটা আমি প্রথমেই বলে এসেছি। তো প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি আপনার কোমরের যত্নটা নেবেন, তাহলে প্রসব পরবর্তী সময়ে বা ডেলিভারির পরে সমস্যা কম হবে, জটিলতা কম হবে। তো কিভাবে এবার যত্ন নেবেন? সেই যত্নটা এরকম হবে যে ধরুন আপনি শুয়েছেন বা আপনি বসেছেন, সবসময় কোমরের নিচে একটা বালিশ বা কিছু একটা চাপ দিয়ে রাখার চেষ্টা করবেন। এতে যেটা হবে যে আপনি বসতেও আরাম পাবেন, প্লাস কোমরেরও একটা যত্নর মতো হয়ে যাবে, কোমরও কিছুর উপরে হেলান দেওয়ার মতো একটা স্পেস পেল। এছাড়া শুয়েছেন, শোয়ার থেকে আপনি হঠাৎ করে উঠে বসে যাবেন না, একটু আস্তে ধীরে উঠে বসে তারপরে সামনের দিকে পা বাড়াবেন যে কোনো কাজের জন্য। এরপরে মনে করুন আপনি আপনার বাচ্চাকে কোলে নিচ্ছেন বা কোনো একটা বস্তু ওজনের চেষ্টা করছেন, একদম সরাসরি ঝুঁকে পড়বেন না। আপনি যে কোনো পাকে, বাম পা বলুন বা ডান পা বলুন, একটু সামনের দিকে বাড়িয়ে পাকে একটু ভাঁজ করে তারপরে আস্তে করে বাচ্চা কোলে নেবেন অথবা যে কোনো জিনিসটাকে ওজন করবেন। এখন বাচ্চাকে যখন কোলে নেবেন তখন কোমরে নেবেন না, চেষ্টা করবেন তাকে বুকের মধ্যে নিতে। আর সবথেকে বেশি ভালো হয় প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি যদি বাচ্চাকে একটু কম কোলে নিতে পারেন বা সেরকম কেউ যদি সাপোর্ট থাকে যে হ্যাঁ সে কোলে নিল আপনার পরিবর্তে বা আপনার পাশাপাশি, তখন সেক্ষেত্রে আপনার জন্য আরাম হবে সব থেকে বেশি। এভাবে যদি প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি আপনার কোমরের যত্ন নিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ প্রেগন্যান্সির পরে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনার বয়স বাড়লেও, সময় আগালেও দেখবেন যে কোমরের সমস্যা খুব কম হচ্ছে।
আর অবশ্যই নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন এবং ক্যালসিয়াম ওষুধ খাবেন। প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের একটা বদ অভ্যেস হচ্ছে, আমরা খাবার অনেকে খাই ঠিক আছে, কিন্তু ওষুধগুলো যে আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো আছে এগুলো নিয়ে আমাদের বড়ই নেগলেন্সি। আমরা এগুলো খেতেই চাই না বা মনেই থাকে না আমাদের, কিন্তু এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এক একটা পাওয়ার হাউস সেটা আসলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, প্রসব পরবর্তী সময়ে বুঝতে পারবেন। সেজন্য অবশ্যই নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবেন, সেই সাথে আপনি ক্যালসিয়াম ওষুধগুলো খাবেন। সূর্যের আলো অবশ্যই গায়ে লাগানোর চেষ্টা করবেন, এটা থেকে আপনি খুব ভালো ভিটামিন ডি পাবেন। বিশেষ করে সকালবেলা সূর্যের আলোটা যদি গায়ে লাগাতে পারেন তাহলে বেশ ভালো হয়। সকালবেলা যদি আপনি একটু হাঁটাচলা করলেন, ঘুম থেকে উঠে রোদে হাঁটলেন, এতে ভিটামিন ডিটা পেলেন, হাঁটাচলাও হলো, প্রেগনেন্সিকালীন সময়ের জন্য ব্যায়ামের মতো হয়ে গেল, সব কিছুই পেলেন। এভাবে আপনি অবশ্যই প্রেগনেন্সি পিরিয়ডে আপনার কোমরের যত্ন নেবেন। নিজের এই কোমরের যত্নটা যদি নিতে পারেন বা নেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনার কোমরের সমস্যা অনেকখানি কম থাকবে, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পছন্দের প্রায়োরিটি দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।